কয় দুনিয়ার মানুষ, তোমরা মুসলমান হয়েছো ঠিক, তবে ইমানদার হয়েছো ঠিক, তবে মুসলমান হতে পারো নাই, পাক্কা মুসলমান হতে পারো নাই। আমার আল্লাহ নবীকে ডাক দেয়া কয়, এই পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দেন, গোটা মুমিনদেরকে জানায় দেন, তারা যেন মুমিন হয়েছে কিন্তু তারা পাক্কা মুসলমান হওয়া ছাড়া যেন মরণ না হয়, তারা যেন মুসলমান হওয়া ব্যতীত অন্ধকার কবরে না আসে। তাহলে আপনি আর আমি এই 60-70 হায়াতের জীবন পাইয়া নিজেকে এখনো পাক্কা মুসলমান বানাইতে পারি নাই। 60-70 হায়াতের জিন্দেগি পাইয়া কত রং তামাশা, কত মানুষের মনে কষ্ট, কত আত্মসাৎ, কত মানুষের মনে ধাক্কা দিয়া কত মানুষের সম্পদ দখল করলাম। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যদি সাগরের মাঝে আমার আঙ্গুলটা চুবাই, তাহলে আমার আঙ্গুলটা উপরে ওঠানোর পর আমার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি থাকবে? সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, এ পয়গম্বর আপনার আঙ্গুলটা যদি সাগরের মাঝে চুবানোর পর আপনি যদি আঙ্গুলটা উপরে ওঠান, তাহলে আপনার আঙ্গুলের মাথায় 1 ফোঁটা অথবা তার চেয়ে আরো একটু কম পানি হবে। আমার নবী ডাক দেয়া কয়, এ সাহাবায়ে কেরাম, আমার আঙ্গুলটা সাগরের মাঝে চুবানোর পর যদি আমি আঙ্গুলটা উঠায় নেই, তাহলে আমার আঙ্গুলের মাথায় 1 ফোঁটা পানি থাকবে। ঠিক তেমনি এই 1 ফোঁটা পানির সমপরিমাণ হায়াত হলো দুনিয়ার হায়াত, আর পুরা সাগরের পানি পরিমাণ হলো আখিরাতের হায়াত। নবী বলতেছেন, এই 1 ফোঁটা আঙ্গুলের মাথার যে 1 ফোঁটা পানি, এটা হলো দুনিয়ার হায়াত, আর যে পুরো সাগর পানি আছে ওটা হলো আখিরাতের হায়াত। তাহলে এবার আপনার আমার আকল দিয়ে চিন্তা করেন যে 1 ফোঁটা পানির জিন্দেগি নষ্ট করবেন নাকি পুরো সাগরের পানি নষ্ট করে দিবেন? এবার চিন্তা করেন, ওইটা হলো কতকাল হিসাবে নাই, একবার ঢুকবেন আর দ্বিতীয়বার বেরোয়ার কোনো রাস্তা নাই। তাহলে কেন এটা নিয়ে চিন্তা করতে একটু দরকার ছিল। একটাবারও চিন্তা করেন নাই, একটাবারও চিন্তা করি না। আমরা যদি প্রতিনিয়ত চিন্তা করতাম যে 60-70 জীবনের একটা জিন্দেগি, এই অল্প দিনের জন্য আমি দুনিয়াতে আইসা কত মানুষকে গালাগালি করলাম, কত মানুষের পিছনে সমালোচনা করলাম, কত মানুষের মনে কষ্ট দিলাম, তাহলে আপনি এই 60-70 হায়াতের জিন্দেগি নষ্ট করে আপনার পুরোটা আখিরাত নষ্ট করে দিলেন। ওইখানে মনে করেন আপনার শুরু হবে, মানে আখিরাতে ঢুকবেন যার, এটার লিমিট নাই, শেষ নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আসমান সাজাইছেন, ওই আল্লাহ পাক ওইখানে আমাদেরকে রাখার জন্য ওই অবস্থায় করে রাখছেন আগের থেকেই। এই যে মানুষের পিছনে সমালোচনা করে, গীবত শিকায়েত বলেন, যাই বলেন, একটা মানুষ যদি দোষ করে তাহলে তার দোষটা তাকে বলে শুধরানো দরকার। আর যদি মনে করেন যে না, কাউকে বললে এটা ভালো হবে, তার জন্য ভালো হবে, তখন আপনি সেটা হলো ভিন্ন মাসালা, যে আপনি অন্য কারো কাছে বললে তার জন্য এটা ভালো হবে। সে একটা অন্যায় করছে, একটা চুরি করছে, বা একটা মিথ্যা বলছে, বা কারোর সাথে যে কোনো একটা অন্যায় করে ফেলছে। এখন আপনি এটা নিয়ে পুরো এলাকায় সবার সামনে শুনছেন নি, কি বলো, অমুক ফারার, অমুক বাপের, অমুক ফোলা, অমুক ছেলে, অমুক বেটি, অমুক মহিলা, অমুক মেয়ে। তার মানে আপনার ভিতর খারাপ, ভিতরে আপনার নিয়ত খারাপ, যে আপনি ওই লোককে অসম্মানী করার জন্য আপনি গীবত শিকায়েত অন্যের কাছে এগুলো দোষগুলো বইলে বেড়াইতে আছেন। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমার নবী যখন 7 আসমান 7 জমিন ভ্রমণ করিয়া যখন মেরাজে গেলেন, মেরাজের রাত্রি যখন নবীজি 7 আসমান 7 জমিন ভ্রমণ করিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ কইরা ঘোরাফেরা করলেন, জাহান্নামের এক কর্নারে আমার পয়গম্বর তাকায় দেখতেছেন একদল মানুষ নিজের হাত নিজে চাবায় খাইতেছে, নিজের পাও নিজে চাবায় খাইতেছে, নিজের রানের গোশতগুলা নিজে তুইলা খামসায় খেয়ে ফেলতেছে। আমার নবী ডাক দেয়া কয়, রে ভাই জিব্রাইল, এই যে মানুষগুলা নিজের গোশতগুলা নিজে খায়, এরা কারা? জিব্রাইল ডাক দেয়া কয়, পয়গম্বর, এরা হলো আপনার ওই সকল উম্মত যারা নিজের খাইয়া নিজের পয়রা অন্যের দোষ গুণ, অন্যের দোষগুলা ঘুরে বইলা বেড়াইতো মানুষের কাছে। এ পয়গম্বর, আপনার যে সকল উম্মতরা গীবত করবে তাদেরকে কিয়ামতের ময়দানে তারা নিজের গোশত নিজে চাবায় খাবে, আর বলবে, হায় আফসোস, নিজের বাপের ঘরে জন্ম হইয়া, নিজের বাপের খাবার খাইয়া, নিজের কামাই করা টাকা পয়সা খাইয়া, অন্যের সমালোচনা কইরা আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহর নবী দুনিয়াতে আইসা সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, গীবত কি জিনিস বোঝনি? নবী গো, গীবত আমরা জানি না, গীবত কি জিনিস এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আমার নবী ডাক দেয়া কয়, এ সাহাবীরা শোন,
গীবত হলো নিজে অন্য কোনো বান্দা আমার কোনো অপর মুসলমান ভাইয়ের দোষগুলো আপনি বর্ণনা করা। অপর কোনো মুসলমান ভাই যদি দোষ করে থাকে ওই দোষগুলো মানুষের কাছে বলে বলে ঘুরে ঘুরে বেড়ানো। এরে সাহাবায়ে কেরাম, যারা গীবত করবে কিয়ামতের ময়দানে তারা নিজের হাতের পায়ের নিজের গোশত নিজে চাবায় চাবায় খাবে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, পয়গম্বর, যদি ওই বান্দা সত্যি যদি ওই দোষটা কইরা থাকে, যদি আমরা তার দোষটা মানুষের কাছে বলে বলে বেড়াই, আমার নবী ডাক দেয়া কয়, রে সাহাবায়ে কেরাম, যদি ওই বান্দা দোষ করার পর ওই দোষটা যদি মানুষের কাছে বলে বলে ঘুরে বেড়াও তবেই তো গীবত হবে। আর যদি দোষ না করার পরেও যদি তার জন্য মিথ্যা অপবাদ দিয়ে ঘুরে বলে বলে বেড়াও তাহলে ওইটা গীবতের চেয়ে আরো বড় ভয়ানক গুনাহ অপবাদ হবে। তাহলে যারা সমালোচনা করে, মনে করেন আমার একটা দোষ হয়ে গেল, কথার কথা আমার একটা আমি ভুল করে ফেলছি, আমি জানি না যে আমার একটা দোষ হয়ে গেছে, তা আপনি কি করলেন, দেখা এই পুরো এলাকা বাজায় ফেললেন। এখন আমি জানি না, পরবর্তীতে আমার কাছে একজন কল করে কয়, ভাই আপনারা নিয়ে এনে কইতেছে কি হয়েছে, আপনি নাকি এটা করছেন। আমি কে বলবো, কয়ে চলতেছে এলাকায়। আশ্চর্য, মানে আশ্চর্য। তখন মনে করেন আমার ভিতরে কথাটা আমি যদি আমার কানে যায় তাহলে অবশ্যই মনে কষ্ট যাবে আমার। আমি নাই এলাকায়, এমন অনেকবার হয়েছে। মানে আমি থাকি না, আমি তো এলাকায় আপনার ছোট ছেলের মতো, কারো নাতির মতো, কারো ছোট ভাইয়ের মতো। আমি আইসা শুনি আমি নাকি কই বিয়ে করে ফেলছি। আমি বাড়িতে নাই, এলাকায় না, আমি আইসা শুনি আমি নাকি আমার বিয়ে শাদী হয়ে গেছে। এরপর আরেকটা শুনলাম কি ওই সুদ নিয়ে কি আলোচনা করছি, এও শুরু হয়ে গেছে সমালোচনা। আশ্চর্য হয়ে গেলাম। সুদ একটা প্রকাশ্য মারাত্মক কবিরা গুনাহ, ওইটার বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলে, তার মানে আপনি টাটকা সুদখোর। এই সুদখোরের জন্য 70টা গুনাহ, জানেন 70টা কবিরা গুনাহ আছে, বড় বড় গুনাহ। এর মধ্যে সবচেয়ে ছোট যেটা, ওইটা হলো নিজের আপন মার সাথে 70 বার জিনা করলে, আকাম করলে, অপকর্ম করলে যেই গুনাহ, সেই সুদ খাইলে ঠিক ততটুকু গুনাহ। আশ্চর্য, সুদের কথা কইলে গা জ্বলে, গোসের কথা কইলে গা জ্বলে, তো কইবটা কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছিলাম, যদি মনে কষ্ট যায়, কারো মনে আঘাত যায় বা কারো মনে ধাক্কা দেন, তাহলে এটার খেসারত কারো সমালোচনা, কারো গীবত শেখাত, এই যে বললাম কিয়ামতের মাঠে আফসোস করবেন, নিজের হাত নিজের পা নিজে নিজে চাপাই খাবেন, আর বলবেন হায় রে আমি কি করলাম আমি। যারা গীবত শেখাত করে তারা কেন করে জানেন? যাদের কর্ম নাই, যাদের দেখবেন কোনো কাজ নাই, তাদের কোনো কর্ম নাই, কাজ নাই, বা খালি এলাকায় ঘুরতেছে, খাইতেছে, ফিরতেছে, মানে বাপের টাকা খাইতেছে, চলতেছে, তখন মনে করেন এই গীবত শেখাত করার একটা সুযোগ পায়, সময় পায়, কারণ তাদের হাতে তো কোনো কাজ নাই। তো কি করে, ওই কার মহিলা কি করছে, কার ছেলে কি করছে, কার বউ কি করছে, কে কি করছে, এগুলোই মানুষের কাছে তার পুঁজি, এটাই, আর কিছু নাই। আপনি চিন্তা করে দেখেন, যাদের কর্ম নাই তারা এগুলো করে। যদি আমার কর্ম থাকতো, কাজ থাকতো, কিসের আরেকজনের সমালোচনা? বেটা নিজের কাজ করে তো সময় কুলাতে পারে না। আসুন এবার পবিত্র কালামুল্লাহ মাঝে রব্বে কায়নাত বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর, মানুষগুলো যদি আমাকে যত বেশি বেশি স্মরণ করবে, আমি আল্লাহ তাদেরকে বেশি বেশি করে স্মরণ করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার জন্য বেশি বেশি জিকির করবে, আমি আল্লাহ তার জন্য বেশি বেশি জিকির করব, অর্থাৎ তাকে স্মরণ করব। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছেন, রাস্তার কিনারায় পাশে একটা গাছ লাগাইতেছেন। ডাক দেয়া কয়, আবু হুরায়রা কি করতেছো? আবু হুরায়রা ডাক দেয়া কয়, পয়গম্বর, আমি গাছ লাগাইতেছি, কিছুদিন পরে তার জন্য ফল খাবো। আমার নবী ডাক দেয়া কয়, এ আবু হুরায়রা, তুমি কি জানো দুনিয়াতে এমন কিছু যদি গাছ লাগাইতে পারো তাহলে কিয়ামতের ময়দানে এগুলার ফল পাইবা, ফল খাইবা। নবী গো, দুনিয়া থেকেও বুঝি আখিরাতে জান্নাতে গাছ লাগানো যায়? আমার নবী ডাক দেয়া কয়, আবু হুরায়রা, তুমি তোমার জবান দ্বারা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো যত বেশি বেশি করবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে এক একটি গাছ লাগিয়ে দিবে। জান্নাতে আমার জন্য এক একটা গাছ লাগাই দিবেন, প্রত্যেকটা জিকিরের বদলতে, প্রত্যেকটা জিকিরের বদলতে জান্নাতে এক একটা গাছ লাগাই দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রাত্রিতে গেলেন, 7 আসমান 7 জমিন যখন ভ্রমণ করলেন, ভ্রমণ করার পর হযরত ইব্রাহিম নবীর সাথে আমার নবী সাক্ষাৎ হয়ে গেলেন। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, ও নবী মুহাম্মদ,
আপনার উম্মতদেরকে আপনি দুনিয়াতে যাওয়ার পর একটা সুসংবাদ জানাই দিবেন। বলে কি সুসংবাদ? নবী গো আপনার উম্মতদেরকে জানাই দিবেন জান্নাতের মাটি অতি তস, অতি উষ্ণ, অতি পবিত্র, সুগন্ধময়। এই পয়গম্বর জান্নাতের ময়দানটা হলো খালি ময়দান, জান্নাতের মাটিটা হলো পবিত্র। আপনার উম্মতদেরকে জানাই দিবেন তারা যেন বেশি বেশি করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো বেশি 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 করে পাঠ করে। নবী গো আপনার উম্মতরা যদি এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের খালি ময়দানটা ওই উম্মতদের এক একটা জিকিরের বদৌলতে একটা একটা করে গাছ লাগাইয়া পুরো জান্নাতের ময়দানটাকে আল্লাহ পাক ভরপুর করে দিবে। পুরো জান্নাতের মাঠ এটা হলো একটা খালি জায়গা। ইব্রাহিম নবী বলেন আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন জান্নাতের মাঠটা হলো একটা খালি ময়দান, খালি মাঠ। এই মাঠটাকে পুরাইতে হলে গাছ লাগাইতে হলে দুনিয়া থাকতে লাগাইতে হবে। আখেরাতে কোনো গাছ নাই, গাছের বিচি নাই, দানা নাই। দুনিয়া থাকতে যত জিকির করবে ততই জিকিরের কারণে ততই গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে লাগাই দিবেন। অতএব আমি হাঁটি চলি, আমি চলতে উঠতে বসতে আমার কোনো কাজ নাই, মুখের তো কোনো কাজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জবানটা বানাইছেন নিজের কুদরতি হাত দ্বারা। তাহলে এই জবান দিয়ে যদি আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির না করি, স্মরণ না করি, তাহলে এই জবান দ্বারা আমি কি করব? খালি গালাগালি, খালি অন্যের গীবত শেখায়, মনে করেন যত বাড়তি কথা আছে অ্যাডভান্স কথা বলার জন্য তো পাঠাইছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জবানটা নিজ কুদরতি হাত দ্বারা বানাইছেন। ফেরেশতারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করছেন আমার বান্দার হাত পাগুলো সুন্দর করে বানাও, বান্দার হাত পা যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে বললেন হাত পা করে বানাও। হাত পা বানানোর পর আমার আল্লাহ ডাক দেয়া কয় ও ফেরেশতারা বান্দার চেহারায় হাত দিবে না। বলে কেন? চেহারা কি বানাবেন না? আল্লাহ ডাক দেয়া কয় রে ফেরেশতারা শোন, ও ফেরেশতারা শোন, বান্দার চেহারার মধ্যে হাত দিবি না, কারণ এই বান্দার চেহারা আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বানাবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় ফেরেশতারা রে এই বান্দার জিহ্বা দ্বারা আমি আল্লাহর জিকির করবে, এই বান্দার কপাল দ্বারা আমি আল্লাহকে সিজদা করবে। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত, আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে আর গেছে, প্রত্যেকের চেহারার মধ্যে আমার আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া সকলের চেহারা মালিশ মালিশ করে বানিয়ে দিয়েছে। আমার আপনার চেহারা সকলের হাতে, সকলের চেহারা আল্লাহর হাত লাগছে সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর নিজ কুদরতি হাত যার মুখে লাগছে, তাহলে এই জবান দ্বারা মনে করেন মিথ্যা, গীবত, শিকায়ত, গালাগালি আসার তো প্রশ্ন ওঠে না। এই জবান দ্বারা সর্বহালাতে আমরা জিকির করব, আমরা সর্বহালাতে জিকির করব। উজানের কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বোর্ডিং এর সামনে দিয়ে যাইতেছেন, বাবুরসিদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কি করতেছো? ওই বাবুরসিরা জবাব দেয় ও হুজুর আমরা রসুনের কোষ খুলতেছি, রসুন চলতেছি। উজানের কারি ইব্রাহিম ডাক দেয়া কয় রে বাবুরসি সাহেব তোমরা হাতে না হাতের কাজ করো, হাতে না তোমরা রসুনের কোষ খুলতেছো, কিন্তু তোমরা জবানটা কেন বন্ধ রেখে দিয়েছো? রসুন খোলো এক হাতে, দুই হাতে রসুন খোলো, দুই হাতে তোমাদের কাজ করো, জবানে আমার মাওলার জিকির চালু রাখো। উজানে কারি ইব্রাহিমের কথা শুই না বোর্ডিং এর বাবুসরা যখন জিকির চালু করে দিলেন, একটু পরে ওই বোর্ডিং এর বাবুসরা দেখতেছেন তারা জবানে আমার মাওলার জিকির করতেছেন, একটু পরে ওই বলের ওই পাত্রের রসুনের কোষগুলাও লাফায় লাফায় আমার মাওলার জিকির করতেছেন। তাহলে একজন বান্দা, একজন আল্লাহর ওলির কারামত, আল্লাহর ওলি কেমনে আল্লাহর ওলি হয়েছেন? উজানের কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি সর্বহালাতে জিকির করতেন। চরমনাই ইসহাক রহমতুল্লাহ আলাইহি জিকির করতে 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 ওনার জিহ্বাটা বের হয়ে গেছেন। আমাদের আগের একজন নবী আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব নবী 18টা বছর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীকে অসুস্থতা দিয়েছেন। আইয়ুব নবীর পুরা শরীরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পচায় গলায় ফেলছেন, পুরা শরীরের মধ্যে পোকামাকড় কিলবিল করে। আইয়ুব নবী 18 বছর অসুস্থ থাকার পর আল্লাহর কাছে কোনো অভিযোগ রাখে না, আল্লাহর কাছে কোনো অভিযোগ রাখে নাই। একদিন হঠাৎ কইরা আইয়ুব নবীর জিহ্বার মধ্যে পোকা দিয়ে দিলেন। আইয়ুব নবী চোখের পানি ছাইরা আমার আল্লাহর কাছে কাঁদে, মালিক আপনার আমার জবানের মধ্যে আপনি পোকা দিয়ে দিলেন, আমার পুরো শরীরটা পচায় ফেলছেন, আমি আপনার কাছে কোনো অভিযোগ রাখি নাই, কিন্তু আপনি আজকে আমার জবানের মধ্যে পোকা দিয়ে দিলেন, আমার বড় কষ্ট হয়। আল্লাহ ডাক দিয়ে কয় রে আইয়ুব তোমার কেন কষ্ট হয়? কারণ আমি নিজেও তো তোমাকে পোকা মাকড় পুরো শরীর পচাইয়া তোমাকে পরীক্ষা করতেছি। আইয়ুব নবী ডাক দিয়ে কয় ও আল্লাহ
পুরো শরীরের মধ্যে আমাকে পোকামাকড় দিয়েছেন, কিন্তু আমি কোনো অভিযোগ রাখি নাই, কিন্তু আমি জবান দ্বারা আমি আপনার জিকির করতাম। আজকে যে আপনি আমার জবানে পোকামাকড় দিয়ে দিলেন, আমি আজকে থেকে আমার জিহ্বা দ্বারা আপনার জিকির কেমনে করব? বলতেছে আমার জিহ্বার মধ্যে পোকা দিছেন, এখন আপনার জিকির করবো কেমনে? চিন্তা করেন, 18 বছর আইয়ুব নবী বিছনায় শোয়া, পুরো শরীর পচে গেছে, পোকা কিলবিল করে, পুরো এলাকার মানুষ ভেঙে গেছে এর দুর্গন্ধে। কিন্তু আইয়ুব নবী জবানে আল্লাহ পাকের জিকির করতেছেন, জিকির চালু রাখছেন। আইয়ুব নবী জিকির ভুলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে জিকিরের আমল করা তৌফিক, জিকির করা তৌফিক দান করুক। এই 60-70 হায়াতের জীবনে, 80 বছর হায়াতের জীবন কয়দিন? এই আমাদের এই কালকে না পরশু আমার দাদি, সবাই জানেন, বসু কাকার মা মারা গেছে।